আসসালামু আলাইকুম। এখন বর্তমানে রয়েছে আমাদের মালদা বাইপাসে, আর আজকে যাওয়া হচ্ছে মোদিপুর, যেটি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার প্রায়। তো ওখানে একটি গোদরেজের ডবল ডোর ফ্রিজ রয়েছে। কাস্টমার ফোন করেছিল, বলছে কোনো লাইনই আসছে না। লাইন এসে ঠান্ডা হয় না, এটা আলাদা সমস্যা, কিন্তু লাইনই আসছে না বলছে। তো এখন আমি ওখানে যাচ্ছি, গিয়ে দেখি কী হয়েছে, বোর্ডের কোনো সমস্যা হয়েছে নাকি লাইন আসছে না। তো চলো কাস্টমারের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সুইচটা যেহেতু আগে থেকে অন ছিল, তাই আমি অফ করে আরেকবার অন করলাম। কাস্টমার ঠিক যেমন বলেছিল তেমনই, দেখো কোনো ফ্যান নেই, এখানে কোনো লাইট জ্বলছে না, যেটা অন করা মাত্রই জ্বলে। তো আমি এবার সুইচটাকে অফ করে সকেট থেকে কেবলটাকে সরালাম, সরিয়ে এবার টেস্টার দিয়ে চেক করলাম লাইন আসছে কিনা। লাইন তো ওখানে ঠিক আছে, তবু এবার আমি ভোল্টেজটা মেপে নেব, কারণ অনেক সময় হয় কি, হয়তো নিউট্রাল মার খেয়ে যায়, শুধু ফেজ আসে। ভোল্টেজ যদি চেক করি তাহলে বুঝতে পারবো যে নিউট্রাল ফেজ দুটোই আসছে ঠিকঠাকভাবে, আর ভোল্টেজও ঠিক আছে কিনা সেটাও দেখা যাবে। এবার এখানে ভোল্টেজ দেখো, এই দেখো 230-এর উপরে প্রায় ভোল্টেজ দেখাচ্ছে, এখানে 232 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে ঠিক আছে, ফ্রিজ চলবে এটা ভোল্টেজে। এবার আমি জলের ট্রেটা খুলে নিলাম, নাহলে এখানটা কাজ করা মুশকিল। এবার ফিউজ বক্স খুলছি, দেখো ফিউজ বক্স খুলে এখানে ফিউজটা চেক করলাম, তো কোনো কন্টিনিউটি দিচ্ছে না, তার মানে ফিউজটা কেটে গেছে। তো আমি একটা নতুন ফিউজ এখানে লাগিয়ে নিলাম, ওটা খুলে ফেলে। এবার যেটা সমস্যা হচ্ছে, ফিউজ তো লাগালাম, ফিউজ লাগানোর পর লাইন আসছে, কিন্তু আর ঠান্ডা হচ্ছে না। এই দেখো সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে কী হলো ঘটনাটা, এই দেখো চলছে না ফ্যান, এখানে দেখো লাইট জ্বলছে, তার মানে কি লাইনটা আসলো। এবার ফিউজ ওভারলোড প্রোটেক্টর ওএলপি, এটা পুড়ে গেছে, এখান থেকে ফেটে গেছে। এটাও কন্ট্যাক্ট পাচ্ছে না, এই দুটোই খারাপ হয়ে গেছে, ফিউজ মার খেয়েছিল। তো ফিউজ লাগালাম, এই দুটো চেঞ্জ করলাম। এখন মেশিন চলছে, হ্যাঁ ফ্যান চলছে, ফ্যান বন্ধ হয়ে গেল, দেখলাম তাই কম্প্রেসার রানিং আছে। ভিতরে এখানে আইস চলে এসছে। তো ফাইনালি ফ্রিজটা ঠিক হয়ে গেল। সময় লাগলো কিছুক্ষণ ফাইন্ডিং করতে, কারণ ফল্ট ফাইন্ডিংয়ে একটু সময় লাগে, রিপেয়ার করতে তো বেশি একটা টাইম লাগে না, যদি ইলেকট্রিক্যাল ফল্ট হয় তাহলে। তো সব কিছু আমি আবার নতুন করে লাগিয়ে দিলাম, যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে নিলাম সব কিছু। জলের ট্রেটা আমি লাস্টের দিকে আবার লাগিয়ে নিলাম। টেম্পের সব চেক করে দেখা হয়ে গেছিলো, তো সব এখন ঠিকঠাক আছে। এবার মেশিনটাকে চালু করে দিলাম, দিয়ে আমি বেরিয়ে পড়লাম। কাজ করে ফাইনালি মধুপুর থেকে বেরিয়ে গেলাম। আর আম বাগান দেখছি মধুপুরে, ইয়ার হয়েছে সব আম বাগান। এখানে গরমের সময়, মানে আমের সময় অ্যাকচুয়ালি যখন কাজে আসি, তখন খুবই মজা হয়। কারণ এইদিকের বেশিরভাগ মানুষেরই আম বাগান আছে, আর কাস্টমারদের বাড়িতে যখন কাজে আসি তখন পাকা আম খেতে দেয়। দারুণ লাগে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।